ফ্ল্যাশব্যাক। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ। তো চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো, দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে গেছে, বাইরে পড়ছে ঝিপিঝিপি বৃষ্টি। তো সেই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি আমি, দেখতেই পাচ্ছ। তো তারপরে চলে এসেছিলাম একটা বান্ধবীর বাড়ি, আর এখানে হচ্ছে দুটো টপ কেনা হয়েছে, কারণ কি একটা বান্ধবীর রিসেন্ট কিছুদিন হয়েছে জন্মদিন গেছে, তো সেই কারণে আমাদের বান্ধবীগুলোকে ট্রিট দেওয়া হচ্ছে, তাই জন্য ওর জন্য দুটো টপ গিফট করেছি আমরা। তো কেমন হয়েছে টপ দুটো আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো এখন আমরা চলে এসেছি কেটলি ক্যান্টিনে, এটা হচ্ছে আমাদের জেনাঘাটামের এখানে। তো চলো এখন হচ্ছে ভিতরে যাচ্ছি আমরা, আর যে বৃষ্টি অনবরত পড়ছিল টিপ টিপ করে, তাও আমরা চলে এসেছি, খাওয়াটা আগে মাস্ট। তো চলো এখন ভিতরে ঢুকে গেছি আমরা, আর এখানে দেখলাম ওর কিছু ফ্যামিলির লোকও এসেছিল, সবাই বসেছিল, তারপরে আমরাও গিয়ে বসে পড়লাম টুক করে, আর ওর গিফটটা ওকে দিয়ে দিলাম। তো আমি ওকে বললাম যে দেখ কেমন হয়েছে গিফটটা, না তো হেসেই মরে যাচ্ছে, কারণ কি ভিডিও করছিলাম আমি তাই। তো তারপরে দেখলো, দেখে বললো কেমন লোকে বলে যে কি দরকার ছিল গিফট আনা, সেটাই ও বললো। যাই হোক বাদ দাও। তো তারপরে এখানে জিজ্ঞাসা করছিল কে কি খাওয়া হবে, এইসব মানে কথাবার্তা চলছিল, আর তা করতে করতে আমি তোমাদেরকে ভিতরটা অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই এসে ঘুরে যেতে পারো। তো তারপর দেখতে পাচ্ছ আমরা চার মূর্তি এখানে বসে পড়েছি, আর এদিকে দেখছিলাম মেনু কার্ড। যদিও মেনু কার্ড দেখে আমরা কিছু অর্ডার দেবো না, কারণ আমাদেরকে যা খাওয়ানো হবে আমরা তাই খাবো, তবুও দেখছিলাম। যাই হোক তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তারপরে এখানে থালা প্লেট সব দিয়ে চলে গেছে, আর এদিকে দেখো এখানে একটা চিকেন পকোড়াকে রীতিমতো খুন করা হয়েছে, মানে এই কাঁটা চামচটা দিয়ে খুন করেছে চিকেন পকোড়াটাকে এই মেয়েটা। তো যাই হোক এখানে তারপরে দেখছো খেয়েও নিল, আর এদিকে বার্থডে গেল একটু খেতে যাচ্ছিল, বাট আমি মানে ব্লক করায় ও খেতে পারেনি লজ্জার খাতিরে। তো যাই হোক ক্যামেরাটা অফ করে দিতে হবে, নাহলে এখন আর খেতে পারবে না। আর ইনি তো অনায়াসে খেয়ে যাচ্ছিলেন। যাই হোক তারপরে আমরা গেলাম একটু উপরে রুফটপটা দেখতে কেমন হয়েছে। তো ওখানে গিয়ে দেখলাম বাহ, বেশ ছবি তোলার জন্য একটা ভালোই জায়গা। তো আমরা মানে একটা সেলফি জোনও আছে, তোমরা দেখতে পাবে। দেখো আমরা এখন সিঁড়ি বেয়ে উপরে উঠছি, আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, আর এইদিকে হচ্ছে সেলফি জোন। তো দেখতে পাচ্ছ এখানে মনে হয় আই থিঙ্ক মকটেল কাউন্টারও আছে, যা দেখে বুঝতে পারলাম, জানি না আমি। আর এইটা হচ্ছে একটা লাভ শেপের সেলফি জোন করেছিল। তো এখানে গিয়ে ফার্স্টে ওরা চলে গেছে ছবি তুলতে, কারণ সেলফি জোন পাবে আর মেয়েরা ছবি তুলবে না, তাই কি কখনো হয়? তো যাই হোক গিয়ে দেখতে পাচ্ছ বসে পড়েছে, আর আমাদের বসা দেখে এখানে একটা দাদা এসে লাইটটা জ্বালিয়ে দিয়ে গেল। যদিও এটা রাতের বেলা দেখতে বেশি ভালো লাগে লাইট টাইট জ্বললে, যদিও দিনের বেলা এসছি আমরা, তাই জন্য অত ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি। যাই হোক তো দেখতে পাচ্ছ এখানে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা মতো ছবি তোলা হয়েছে, কারণ কি গোটা কেটলি ক্যান্টিনে কেউ ছিল না, একমাত্র আমরাই ছিলাম। তো তাই জন্য মন সুখে ছবি রিল সব তুলে আমরা নিচে চলে গেছি এখন খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তখন বাজে প্রায় 3:30 4টে নাগাদ। মানে ভাবতে পারছি দুপুরের খাবার আমরা কখন খাচ্ছি। তো যাই হোক এখানে এসে দেখি আবারই একটা চিকেন পকোড়া খেতে লেগেছে, আর ভিডিও করে দেখেছো কেমন মুখ মুখ করছে। তো যাই হোক তারপর সত্যি করে আমাদের জন্য চিকেন পকোড়া অর্ডার দেওয়া হলো। আর এখানে দেখো আমি কি সুন্দর করে সাজিয়েছি চিকেন পকোড়াটাকে। আর চিকেন পকোড়াটা যেমন টেস্টি ছিল তেমন কোয়ান্টিটি অনেকটাই ছিল, বেশ ভালোই লাগলো খেতে। তো যাই হোক চিকেন পকোড়া ফার্স্টে খেয়ে নিলাম, দেন চলে এসেছিলো আমাদের জন্য বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নিয়েছিলাম মানে 3টা হান্ডি। তো তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই।